আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে রান্না করব মজাদার একটা তরকারি। খুবই পছন্দ এই তরকারিটা আমার। তার জন্য কিন্তু সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু নিয়েছি আমি শুটকি, ২ ধরনের শুটকি দেবো এখানে। বেশি করে রসুন আমি কোয়া করে নিয়েছি। আর কিন্তু বেশি করে পেঁয়াজ আর মরিচ দেবো। আমি ঝাল করে তরকারিটা রান্না করব। লাগবে কিন্তু আমার বুটের ডাল। তো কিন্তু বুটের ডাল আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর কলমি শাক দিয়ে রান্না করব, যেহেতু শুটকি তরকারি কিন্তু কলমি শাক ছাড়া মজা লাগে না। তার জন্য শাকটাও কিন্তু আমি ধুয়ে একদম কেটে রেডি করে নিয়েছি। আর প্রথমেই কিন্তু কড়াইতে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এই তরকারিটাতে কিন্তু বেশি করে তেল না হলে খেতে মজা লাগবে না। তারপর কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর তেজপাতাটা কিন্তু দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এরপর কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিছি। রসুনগুলো দেওয়ার পর কিন্তু আমি শুটকি দিয়ে দিছি। এখানে ২ ধরনের শুটকি দিয়ে কিন্তু কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি একটু পানি দিয়ে এখন সব মশলা দিয়ে দেব। আর বাহিরে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে, ভীষণ আকাশে ডাকতেছে। এই তো অল্প পরিমাণে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি রং হওয়ার জন্য, দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার ফাঁকি। আর জিরাটা আমি লাস্টে দেবো একদম। দিয়ে কিন্তু এগুলো আমি কষিয়ে নিতেছি ভালো করে। তো কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। আর বুটের ডালটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। এখন কিন্তু সাথে আমি কলমি শাকগুলো দিয়ে দেব। আর দেখুন কড়াইটা কিন্তু একদম ভরে গেছে, নাড়তে চাড়তে পারতেছিলাম না আমি। আরও কিন্তু শাকগুলো আছে, তো আমি বলতেছিলাম আর একটা কড়াইতে দিয়ে দাও। তো কড়াইটা আরেকটা আমি নামিয়ে নিয়েছিলাম, ধুয়ে বসিয়ে দেবো। তারপরে ভাবতেছি না, যেহেতু শাক রান্না করতেছি, শাক কিন্তু একদমই অল্প হয়ে যাবে মিশে। তো যাই হোক, আর কড়াইটা পাল্টাই নাই, এটাতেই আমি কষ্ট করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো অল্প পরিমাণে আমি পানি দিয়েছি যেন শাকটা সিদ্ধ হয় ভালো করে। এই তো তরকারিটা দেখুন একদমই কিন্তু মিশে গেছে। এই যে কড়াইতে কিন্তু হয়ে গেছে আমার, আর পাল্টানোর দরকার হয় নাই। তাই এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে, নিচ দিয়ে আমার লেগে যায়, যেহেতু বুটের ডাল দিয়েছি সাথে আর শুটকি দিয়েছি ২ ধরনের। তো তরকারিটা প্রায় হওয়ার দিকেই। এই তো লাস্টে কিন্তু আমি জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। তরকারিটা যে এত মজা হয়েছে বলার বাহিরে। আপনারা যদি খাইতে পারতেন অবশ্যই বলতেন যে না, অনেক মজা হয়েছে। যাদের জ্বর, মাথা ব্যথা অথবা ভাত খেতে পারে না, মুখে রুচি নাই, তারা কিন্তু চাইলে এই তরকারিটা দিয়ে ভাত খেতে পারবে অনায়াসে ২ প্লেট। আমি কিন্তু ২ প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম অলরেডি। আর অনেক দিন ধরে কিন্তু রান্না হয় না আমার। এই যে ঈদের পরে কিন্তু আজকেই রান্না করলাম ফার্স্ট আমি মরিচ তরকারিটা। আগে কিন্তু প্রায় সময় রান্না করতাম। এই যে আমার তরকারিটা কিন্তু একদম রেডি, পারফেক্ট হয়ে গেছে। আমি কিন্তু বাটিতে একটু বেড়ে নিচ্ছিলাম তরকারিটা। অবশ্যই কিন্তু আপনারা যারা জাল খেতে পছন্দ করেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তো কেমন হয়েছে আমার রান্নাবাড়ি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।